हज़रत आली रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जमाई हज़रत फातिमा रज़ियल्लाहु ताला अन्हार स्वामी हज़रत हासान हुसैनेर बाबा हज़रत आली रज़ियल्लाहु ताला अन्हु बोलेन, एक समय आमी हज़रत फातिमा के संगे लइया नबीजिर साथे देखा करार जन्य नबीजिर बाड़ीते चले गेलाम। हे मानुष शोनो, आमी बाड़ीर मध्य जखन चले गेलाम जाइया देखी विश्व नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कान्ना करतेछेन। एमन कान्ना करतेछेन नबीजी, যেই কান্নার জন্য নবীজির চোখ দিয়ে পানিগুলো প্রবাহিত হয়েছে। ও নবীর উম্মতের দল, নবীজি এমন কান্না করতেছেন, কান্না করতে করতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতাশ হইয়া গিয়েছেন। হুজুর কেমন হাফসাইয়া গেতেছেন। ও বন্ধু, আমি হযরত আলী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছেন। ও গো নবী, আপনাকে দুনিয়ার জমিনের জন্য আল্লাহ রহমত বানিয়ে প্রেরণ করেছেন। ও নবী, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা ওয়াজিব করে দিয়েছেন। ও গো নবী, তারপরও আপনি কেন এত কান্না করতেছেন গো নবী? ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরও এত কান্না করার কারণটা কি হুজুর? ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বলতেছেন, ও আলী, আমি একটি ঘটনা আমার মনে পড়েছে। ও আলী, আমি যখন মেরাজের রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজ করতে নিয়ে গেলেন, আমি যখন মেরাজ করতে চলে যাই, মহান রব্বুল আলামিন আমি নবীজিকে জান্নাতের সওয়ার করেছেন, আমাকে জান্নাত দেখিয়েছেন। ও আলী, যেমন করে আমি নবী মুহাম্মদকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন, তেমন করে আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন রে আলী। আলী, জান্নাতের মধ্যে আমি কিছু সুসংবাদ পেয়েছি, কিন্তু জাহান্নামের মধ্যে একটি ঘটনায় আমাকে আজকের দিনে কাঁদিয়েছে রে। ও আলী, জাহান্নামের মধ্যে আমি দেখতে পাইলাম একজন মহিলা, সেই মহিলাটাকে আলী মাথার চুল দিয়ে তাকে জাহান্নামের মধ্যে তাকে চুলের সাথে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ও আলী, জাহান্নামের আগুনের তাপে ওই মহিলার মাথার মগজটা কেমন যেন বক 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 করতেছে। আলী, একদম সেই ব্যক্তি সেই মেয়েটি জাহান্নামের আযাব পাইতেছে, উপর থেকে সেই মেয়েটির চুলের দ্বারা তাকে লটকিয়ে দেওয়া হয়েছে রে আলী। এমন ঘটনাটা আমি নবীর যখন মনে পড়ে গেল, ও আলী, আমি নবী কান্না ধরে রাখতে পারলাম না। আমার বন্ধু হযরত ফাতেমা বলেন, আব্বা জান, ওই জাহান্নামের মধ্যে মেয়েটিকে যাকে আপনি দেখতে পাইলেন, যাকে তার চুলের দ্বারা লটকিয়ে দেওয়া হয়েছে, ও নবী, ও আব্বা জান গো, যে মেয়েটির মাথার মগজটা ভাতের মারের মতো ফুটতেছিল, ও নবী গো,
আযাব হওয়ার কারণটা কি গো নবী? এই মেয়েটিকে এত কঠোর আযাব কেন দেওয়া হইতেছে? বিশ্ব নবী বলেন, ফাতেমা শুনে নাও, জেনে নাও, আমি নবী বলে দিই, ওই সময় ওই মেয়েটিকে এত কঠিন আযাব দেওয়ার কারণটা কি জানো? যে মেয়েটি এই দুনিয়ার জমিনের মধ্যে, ও ফাতেমা, দুনিয়ার জমিনে ওই মেয়েটি যখন চলাফেরা করত, যখন সেই মেয়েটি বাড়ির থেকে বাহির হইত রে ফাতেমা, কখনোই সেই মহিলা নিজের মাথার চুলগুলো ঢাকতো না, কখনোই পর্দা করে বাহির হইত না। আরে ফাতেমা, ওই মেয়েটি যখন তার গায়র মাহরুমের সামনে যখন গিয়েছে, কখনোই এই মহিলা পর্দা করে নাই, এই মহিলা কখনোই পর্দার খেয়াল করে নাই, আল্লাহর হুকুম মানার চেষ্টা করে নাই, আমি নবীর তরিকা মানার চেষ্টা করে নাই। ফাতেমা রে, মেয়েদের জন্য মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, মায়ের মাথার চুল থেকে সর্বশরীর, শুধু মুখমণ্ডল এবং হাতের কচা পর্যন্ত এবং পায়ের পাতা ছাড়া পুরো শরীরটা ঢাকা, পুরো একজন মহিলার জন্য, একটা মহিলার জন্য ঢাকা ফরজ। ও ফাতেমা, এই মেয়েটি মাথার চুল ঢাকে নাই, এই মেয়েটি মাথার চুল না ঢাকি আল্লাহর হুকুমের অবমাননা করেছে। ফাতেমা রে, যার জন্য একে আযাব দেওয়া হইতেছে, নবীর উম্মতের দল, আজকের দিনে আজকে যদি আমরা বাস্তবে প্রমাণ দেখতে যাই, এই আযাবের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে আমাদের নিকটে অনেক মানুষ পাওয়া যায়। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আজকের দিনে এমন অনেক 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 মহিলা আপনি পাইবেন, সেই মহিলাগুলো পর্দার খেয়াল করে না। ও ভাই, এমন কাপড় মাথায় পরিধান করে, যেই কাপড় 2 পল্লা 3 পল্লা দেওয়ার পরেও মাথার চুল ঢাকে না, এমন পাতল কাপড় পরিধান করে। আমার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা মোটা কাপড় পরিধান করতে পছন্দ করতেন। ও নবীর উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা মানুষকে নেক কাজের হুকুম দিয়েছেন, মানুষকে সদা সর্বদা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেই নবীজিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু